মা, আমাকে একটা গল্প শোনাও না মা। ও মা। এখন না গুবলু, আমি তো এখন কাজ করছি সোনা। আর তুমি এখন রান্নাঘরে এসো না, পটি পাতা আছে তো। আমাকে একটা গল্প পড়া শোনাও না, এখন শোনাও। উফ গুবলু, এখন না সোনা, তোমাকে আমি দুপুরে গল্প শোনাই। এ দাদু ভাই, গল্প শুনবে? হ্যাঁ দাদু, মা তো এখন গল্প শোনালো না। আরে আরে, তাতে এত চিন্তা কিসের? মা তো এখন ব্যস্ত। আর তাতে কি, তোমাকে তো আমি গল্প পড়ে শোনাবো। সত্যি? টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে। নাচতে নাচতে খেলো বেগুন কাটার খোঁচা। তাই থেকে তার হলো মস্ত বড় ফোঁড়া। বাবারে, ও মা, কি হবে? এত বড় ফোঁড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে, তো সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে, নাপিত দাদা, আমার ফোঁড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিঁটকিয়ে বললে, ইস, আমি রাজাকে কামাই, দেখি তোর ফোঁড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বললে, আচ্ছা, দেখতে পাবে এখন ফোঁড়া কাটতে যাও কি না। টুনটুনি বললে, আর একবার দেখতে পারবে এখন ফোঁড়া কাটতে যাও কিনা। বললে রাজার কাছে নালিশ করতে, রাজামশাই, আপনার নাতির আমার ফোঁড়া কেটে দিচ্ছে না কেন, একে সাজা দিতে হবে। কিরে বাবান, আজ কি গল্প হচ্ছে? আজকের উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প শোনাবে বাবা। বাহ বাহ বাহ, খুব ভালো। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। জানিস, ছোটবেলায় আমার মা আমাকে এই গল্পগুলো পড়ে শোনাতো। আজকের গপ্পসপ্পতে আমরা শোনাবো শ্রদ্ধেয় উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর একটি অসাধারণ ছোট গল্প, টুনটুনি ও নাপিতের গল্প। তাহলে শুরু করি। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে। নাচতে নাচতে খেলো বেগুন কাটায় একটা খোঁচা। তাই থেকে তার হলো মস্ত বড় একটা ফোঁড়া। ওমা, এবার কি হবে? এত বড় একটা ফোঁড়া কি করে সারবে? টুনটুনি তো কেঁদেই অস্থির। একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে, সবাই শুধু বলে ওটা নাপিতের কাছে গিয়ে কাটিয়ে। ঠিক এইভাবেই শৈশব আমাদের জীবনের নানান স্তরে বারবার ফিরে ফিরে আসে, আর আমরা তাকে কি বলে থাকি? পরম্পরা।